বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাংস রান্নার রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আবারও। মাংসতে আদা বাটা সব মশলাগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ মরিচ দিলাম। এটা আমি তেল দিয়ে সুন্দর করে ভাজবো। মাংসতে এইভাবেও আপনারা দিতে পারেন, আর যদি পেঁয়াজটা একটু বেটে দেন তাহলে তো আরও ভালো হয় এবং অনেক সুন্দর হয়। পেঁয়াজ মরিচ লাল লাল করে ভাজবো, তারপরে আমি মাংস পুরোটাই ঢেলে দেবো। আমার লাল না হওয়া পর্যন্ত আমি এটা ভাজতেই থাকবো। আমি গোটা জিরাটা দিয়ে দিলাম, এটাও আমি কিছুক্ষণ নাড়বো এবং ভাজবো। লাল মরিচগুলো মাংসতে অনেক সুন্দর লাগে। আর এটার সুন্দর একটা টিপস আপনাদের বলি, লাল মরিচ দিলে কালারটাও সুন্দর আসে এবং খেতেও অনেক মজা হয়। আর যদি শুকনা মরিচ আছে না, সেটাও যদি এই মরিচের মতো করে ছোট করে কেটে দেন, গুঁড়া মরিচ না ইউজ করে এইভাবে রান্না করেন, দেখতে একটু কালা হবে, খাতে দুর্দান্ত হ্যাপি হবে। আমার মাংস ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিব। এটা আমি ভালোভাবে কষবো। যতক্ষণ না মাংস আমার কষা না শেষ হচ্ছে ততক্ষণ আমি ভালো করে এটা কষতেই থাকবো। মাংসগুলো ম্যারিনেট করে রাখলে হয় কি, যে ঝাল লবণ ঢোকে এবং খেতেও ভালো হয় এবং অনেক টেস্ট হয় এবং মাংসটা সিদ্ধটাও তাড়াতাড়ি হয় মাংসটা যদি ম্যারিনেট করে রাখেন। আমি এপিঠ ওপিঠ ভালোভাবে মাখাবো এবং কষবো। যতক্ষণ না আমার মাংস ঠিকঠাক কষা হচ্ছে ততক্ষণ আমি কষতেই থাকবো। মাংস বলে কথা, সবাই কম বেশি বলতে সবাই পছন্দ করে। খালি পছন্দ মানে নিষেধাজ্ঞা খালি মেনটেন করে যারা অসুস্থ, প্রেশার, মাংস খাওয়া যাবে না, কিন্তু তারাও পছন্দ করে। এই মাংস এক টুকরা যদি হয়, বলে কি যে এক টুকরা হলেই পুরো ভাত খাওয়া শেষ হয়ে যাবে, মানে অনায়াসে দিব্যি খাওয়া শেষ হয়ে যাবে। অনেক ভালো লাগে এই মাংস। কষা মাংস দিয়ে ভাত সবাই পছন্দ করে, কিন্তু অনেকেরই সামর্থ্য হয় আর অনেকেরই সামর্থ্য হয় না। যাই হোক, সবাই তৃপ্তিমতো খাক এবং সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আমার মাংস কষানোটা প্রায় হয়েই গেছে। আমি একটু পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, একটু টাটকা মাংস, ওই জন্য অল্প পানি দিয়ে ঢাকা দিয়ে দিব। যতক্ষণ না আমার মাংস থেকে পানি না বের হয় ততক্ষণ আমি কষতেই থাকবো। অল্প পানি দিয়ে ঢাকা দিয়ে দিলে হবে কি, মাংস কষাতে যে মাংসর ভিতরে রসটা আছে সেটাও বের হবে, সেটাও বের হয়ে একদম পানি অনেক হবে এবং মাংসটাও গ্রেভিটা আর সুন্দর, আর খাওয়ার টেস্টটা আরও দ্বিগুণ হবে। অনেক ভালো লাগে এরকম মাংস রান্নার রেসিপি। অসাধারণ একটা রান্না, খুব ভালো লাগে। আর এর মধ্যে যদি আপনার অনেক বাচ্চারা আছে কলিজা খেতে চায় না, আলাদা করে করতে হয়, এর মধ্যে দিয়ে রান্না করবেন। বাচ্চারা তো অনায়াসে দিব্যি খাবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, অনায়াসে দিব্যি খাবে কলিজা। বাচ্চাদের বা বড়দের সকলেরই জন্য দরকার। কলিজাতে অনেক পরিমাণ আয়রন আছে, যা প্রত্যেকটা বয়সে সবারই দরকার, সবারই। এটা আবার বেশি খাইলে আবার অসুবিধাও আছে, তেমনই অনেক এর উপকারিতাও আছে। অনেক ভালো লাগে। এই মাংসর সঙ্গে কলিজাত মাছ থাকলে অনেক ভালো লাগে। আমার হয়ে গেছে, আমি এবার ভালোভাবে ঢাকা দিয়ে দেব। এটাও কিছুক্ষণ হোক। এই যে ঢাকা দিয়ে দিয়েছি, আমি এর মধ্যে অল্প কিছু আলু দিয়েছি, যাতে আমার বাচ্চারা আলু দিয়েও পছন্দ করে, আলুটাও খেতে চায়। আলু সব ক্ষেত্রেই আমার বাচ্চারা পছন্দ করে, এতটা পছন্দ করে যে মাংস বললেই মা আলু দাওনি, আলুটা দিবা মা, আমার ভালো লাগে। তো আলু আমার বাচ্চারা যেহেতু পছন্দ করে, ওই জন্য দিতেই হয়। অনেক মজার একটা রেসিপি। পানি দিয়ে এবার আরেকটু কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। এই যে দেখেন মাংস কতটা গ্রেভি আর সুন্দর কালারটা চলে আসছে, অনেক সুন্দর এবং অনেক রসালো, মজা। এই যে আমার ভাতের ওপরে আমি নিয়েছি। আল্লাহ হাফেজ।